আরজিকর কাণ্ডের উই ওয়ান্ট জাস্টিস। হসপিটালে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তির দাবিতে আজকে এরাও পথে নেমেছে, এরাও পিছনে নেই। তো আর্য বিশ্বাস ওরে ওরে কি রে, ও ভাই কি খাচ্ছো বলো? লুচি। লুচি আর কি? লুচি আর মাংস। বাহ, খাও খাও। আজ রাখি বন্ধন। আমার সমস্ত ভাই বোনদের রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই। সমস্ত ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক এটাই কামনা করি। আর এই রাখি বন্ধন ইতিহাস কোথা থেকে এসছে তার সম্পর্কে কিছু দুই একটা কথা বলবো। এই নিয়ে একটা বিতর্ক আছে, কেউ কেউ বলে মহাভারত থেকে এসছে, আবার কেউ কেউ বলে রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছে। মহাভারতে শ্রীকৃষ্ণ আর তার বউ সুভদ্রা দেখে যে দাদা আমার থেকে দ্রৌপদীকে বেশি ভালোবাসে, তাই একদিন তিনি দাদাকে প্রশ্নই করে বসলেন, দাদা আমি তো তোমার নিজের বোন, সত্ত্বেও তুমি দ্রৌপদীকে কেন বেশি ভালোবাসো? মিসকে হেসে কৃষ্ণ বলল, এর উত্তর তুমি একদিন পাবে। একদিন যখন কৃষ্ণ যুদ্ধে গিয়ে তার হাতে ক্ষত নিয়ে ফেরে, এই সুভদ্রা দাদাকে কি দিয়ে বাঁধবে কি দিয়ে বাঁধবে এদিক ওদিক ছোড়াছুটি করে। দ্রৌপদী তার নিজের শাড়ি ছিঁড়ে তিনি কিন্তু শ্রীকৃষ্ণকে হাতে বেঁধে দেয়। যেহেতু তার কবজিতে কেটে যায়, এবার কবজিতে হাতে বেঁধে দেয়, তার জন্য সেখান থেকেই আজকের এই রাখি বন্ধন উৎসবটা পালন করা হয়। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন এই হিন্দু মুসলমানকে বিভেদ করার জন্য বঙ্গভঙ্গ হয়, আর এই হিন্দু মুসলমানকে এক করে রাখার জন্য তিনি এই রাখি বন্ধন উৎসব পালন করেন। সেইখান থেকে তাই দেখা গেল যে রবীন্দ্রনাথের আমল থেকেই এই রাখি বন্ধন উৎসব শুরু হলেও এই সূত্রপাত হয়েছিল কিন্তু সেই মহাভারতের শ্রীকৃষ্ণের আমলে। হসপিটালে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তির দাবিতে আজকে এরাও পথে নেমেছে, এরাও পিছনে নেই। তো আধুনিক যুগে রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধনের উৎসবটা প্রথমে চালু করে যে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন হিন্দু মুসলমান দুই ভাগে বিভক্ত হয়, আর তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই হিন্দু আর মুসলমান এদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করার জন্য এই রাখি বন্ধন উৎসবটা শুরু করে থাকেন। আর তারপর থেকে আমাদের ভারতবর্ষে প্রতিনিয়ত আমরা এই রাখি বন্ধন করে থাকি। আর এই রাখি বন্ধন শুধু একটা ভাই বোনের সম্পর্ক না, এতে সবাই এই রাখি বন্ধনে অংশগ্রহণ করতে পারে, কারণ এর থেকে একজন একজনের প্রতি যে ভ্রাতৃত্ববোধ, একজন বোন যখন ভাইকে রাখি বন্ধন করে তখন কিন্তু সেই ভাইয়েরও সেই বোনের উপর একটা দায়বদ্ধতা থাকে। বোনগুলোকে আমরা যেভাবে রক্ষা করব, স্বাধীনতা অর্জনের চেয়েও স্বাধীনতা রক্ষা করা কঠিন। বোন যখন আমাদের হাতে রাখি পরিয়ে দেয় তখন কিন্তু আমাদের একটা দায়িত্ব বেড়ে যায়, কিভাবে তাদের রক্ষা করব সেই দায়িত্বটা আমরা কিন্তু বেড়ে যায়। কিন্তু বর্তমানে এমন পরিস্থিতি, বর্তমানে দেখছি সবাই জানো যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনো বোনই কিন্তু সিকিউর না, সবারই হুমকির মুখে এখন আছে। এই রাখি বন্ধন উৎসবের দিন আমরা চাই যে সব বোন যেন নিরাপদে থাকে। আরজিকর হসপিটালের যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা ঘটিয়েছে তাদের বিচার আমরা চাই। যেহেতু আমরা কোনোভাবেও সেই দিদিকে নিরাপদে রাখতে পারিনি, তাদের বাঁচাতে পারিনি, কিন্তু তার বিচার আমরা কিন্তু ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে আমরা দাবি করতেই পারি। আর এই দেখো সেই দিদির সেই বিচারের জন্য ছোট ছোট ভাই বোন, এরাও এই তো দাঁড়িয়ে আছে, দেখি ভাই এটা দেখো, এরাও দাঁড়িয়ে আছে যে এরাও বলছে আরজিকর কাণ্ডের বিচার চাই, এরাও চাচ্ছে আরজিকর কাণ্ডের বিচার চাই। তো আসুন আমরা সবাই এগিয়ে যাই যাতে সবাই এই বিচার আমরা পাই, সবাই এক হই। অন্তত তাকে তো আমরা বাঁচাতে পারলাম না, কিন্তু তার বিচার যেন সঠিকভাবে হয় সেই জন্য আমরা সবাই এক হই। আরজিকর কাণ্ডের We want justice. We want justice. We want justice. We want justice. আরজিকর কাণ্ডের বিচার চাই। ওটা তোমার তুমি রেখে দাও। ওই খাবার কেন খাবা? ওই তোমার নাম কি বলো? সিদ্ধার্থ বালা। একটা ভাই, তোমার নাম কি?
আরববালা। আর এটা হচ্ছে আমার ভাগ্নে, তোমার নাম কি? আর্য বিশ্বাস। একটা ভাই, তোমার নাম কি? রোহান চৌধুরী। আর একটা ভাই, তোমার নাম কি? কৌশিক বালা। ওরে ওরে কি রে, তোমার নাম কি? অ্যানি অধিকারী। এরা একটা ভাইজি, অ্যানি অধিকারী। আর দেখো লুচি আর মাংস হয়েছে, ভাইরা সব খাচ্ছে লুচি আর মাংস। ও ভাই কি খাচ্ছো বলো? লুচি আর কি? বাহ, খাও খাও, দেখো খাও খাও, খা আস্তে আস্তে খাও, হ্যাঁ লাগলে বলবা, ঠিক আছে? খাও, যত পারবা তত খাবা, কিন্তু লজ্জা পাবা না।